এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আয়েশা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায় একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে, আমার ঘরে যে নিয়ে আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী, ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলো লড়তেছে। বাগানো আমার নিকলি এই নাগারসি হাতি এলাকার ভাই বাবারা, তাহলে ওই কবরে নবী আসতে পারে কি পারে না? মোহাব্বত এখন পারে কি পারে না? ওসিয়ত করবা আমার সন্তানের আত্মীয় স্বজনরা, আমারে মাটি দেওয়ার সময় আমারে ওই কবরে নবীর মিল্লাতে শোয়া দিবা, ওই নবীর কাছে দিয়ে আসবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতরে তরাইয়া নিব। আমারে মাহফিল কমিটি বলছে, হুজুর এই জায়গার মধ্যে শানে রিসালাতে নবীর কষ্টের জীবনীর একটু বয়ান করবেন। কি কষ্টের জীবনী বয়ান করব? আমার নবীজি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবীজির 6 মাস পরে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার নাম হযরতে মা আমেনা। উনি বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী লালন পালন হইছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে আমার নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে আমার নবী বড় হইছে, কিন্তু আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীর সে ভাতিজা হিসেবে জানতো, কিন্তু নবী হিসেবে জানতো না। বন্ধুরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরবর্তী সময় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো গাজা। গাজা, ওই জায়গাতেই কা বাসিটা মানুষ মসজিদে আয়েশা যে উমরা হজ করবার লাগা। ও মুসলমান, ওই গাজা নামক জায়গার মধ্যে আমার নবী খেলাধুলা করতেন খেজুর বাগানের পাশে। কি করতেন? খেলাধুলা করতেন। এমন টাইমে ওই গাজা এলাকার মধ্যে মক্কা শহর বড় বড় লোকরা আসতেন। ওই মক্কা শহরের বড় বড় লোক যারা আছে তাদের সন্তানদেরকে ফালক নিয়ে যাইতো পালার জন্য। কি লেগে নিত? পালক নিয়ে যাইতেন। এমন টাইমে তায়েফ এলাকা থেকে আরাফার ময়দানের মাঝ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ রওনা করত আরবে আসার জন্য। আমার নবীজির দুধা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ ওই আরবের গাজা নামক এলাকার ভিতরে একজন না দুইজন না 10-12 জন বাচ্চা একসাথে খেলাধুলা করত। কিন্তু আমার নবী যখন ওই গাজা এলাকায় খেলাধুলা করত, অন্য বাচ্চারা একরকম খেলাধুলা করত, আমার দয়াল নবী একা একা বৈশা বালি দিয়া খেলাধুলা করতেন। বালি দ্বারা, কেন বালি দ্বারা খেলাধুলা করতেন? আমার দয়াল নবী বালিকে যেই দিকে আদান প্রদান করাইতেন সেই দিকে থাকতো। এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবার মক্কার কাছে এসে গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারতো না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের ওই তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া ঘোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যে এই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সবকিছু তারা দিবে, আর বাড়তি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চইলা যাচ্ছে। আম্মা জান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত
নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মা জান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া ওগা আব্দুল্লাহ ওগা আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নাই। আপনার হাতে তো একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। এ আবু তালেব, আপনি কি আপনার বাতিজাটারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের ফুতো তো না, অল্প কিছু অর্থের বিনিময় দেই হালিমাতুস সাদিয়ারে। ও হালিমাতুস সাদিয়া নিয়ে যায়। বলে কেন, আপনি আমারে কি দিবেন? বলে না, কিছু দিতাম না, তবে হ্যাঁ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও, আমি তোমারে 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমারে আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 ঝল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার ওটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে। আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা ওই ওটটার সামনে যাইতে দেরি ওটটা কেমন লম্প জম্প করে, আমি হালিমা ওটের পিঠে উইঠা আমি ওটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, ওটটা একবারে খাড়া হইয়া দাঁড়ায় গেছে। আমার ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম ওটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হয়ে গেছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দাটার সামনেটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম, আমার রাখাল খানায় আমি যাইয়া বকরির দুধের বাটারটার মধ্যে টান দিয়া দেখলাম অজর ভাবে দুধ বয়া বয়া পড়তেছে। আমি দুধগুলা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাওয়ানোর জন্য আসবো। আমি আয়েশা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা থেকে আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায়া দাঁড়াইলাম। দাঁড়ায়া দুধগুলা সামনে রাইখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দুধ দেই, কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আয়েশা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায়, একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যে নিয়ে আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলো লড়তেছে। হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমার বাম স্তনের দুধ পান করাইতাম আগে। এরপরে বাম স্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো, আরেকটাতে মুখ লাগাইতো না।
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হইছে, নবী ঘোষণা করে জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ার জিগাইবা আমি নবীজি হালিমাতুস সাদিয়ার দুইটা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে ও আমার এই নাগার চেহাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার করে লালন পালন হইছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ারে ডাক দে, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাই মা আসছে, ওনার বুকটারে মাঝখান দিয়া ফাইরা ফালাইছে, আর ফাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে একবার না, দুইবার না, 3বার 4বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাপ করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হয়েছে, আমি আমার নবীর কাছে কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারক তার নাকি ফাড়া হয়েছে, আমি একবারও দেখি নাই, আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নে? আমার নবী কয়, মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাফ কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে নবীদের সিনা মুবারক তার মাঝখান দিয়া ঠাইক একবার ফাইরা ফেলছে। কয়বার? 3বার, কেউ কেউ 4বার। এই 3বার এটা ফাইরা ঠিক মাঝখানটারে সিনাটারে সাফ করছে। নবী গো, কারণ কি? আমার নবী রহমতের নবী কয়, আমি তো রাহমাতুল লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবী বলতেছে এটার কারণ হইল, আমি নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল করার আগে আল্লাহ আসমানরে বলছিল, তুমি কোরআন রাখতে পারবা না? পাহাড়রে বলছে রাখতে পারবা না? আল্লাহ কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয় আলিফ লাম মিম, নবী কয় বুঝছি। ইয়াসিন, নবী কয় বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানে? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আমার নবীজি বড় হইলেন। আম্মাদান হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীজি চইলা গেলেন আবার চাচা আবু তালেবের সাথে। চাচা আবু তালেব চিন্তা করলো, মুহাম্মদ যে তো বড় হইছে, তারে আমার কাছে এমনে রাখা যাবে না, এমনে রাখা যাবে না, তারে আমার সাথে ব্যবসা শিখানো লাগবে। আমার দয়াল নবীরে নিয়ে আবু তালেব ব্যবসা করার জন্য মক্কার পথ ধইরা হাঁটতে 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 আরব সাগরের দিকে যাইবে। এমন টাইমে মরুভূমির মাঝখান দিয়া আমার দয়াল নবীজির চাচা আবু তালেব এবং তার সঙ্গের 4 জন ব্যবসায়ী মক্কা নগরীর পাশে একবারে দুদু মরুভূমির মাঝখানে যাইয়া চিন্তা করলেন খাবারের প্রয়োজন, কোথায় থাকবো, কোন জায়গায় যাব। লক্ষ্য করে দেখে দূরে একটা ঘর দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহরে কয়, আমরা 5 জনের মাল সামানগুলা তোমরা এই গাছের নিচে তুমি পাহারা দাও, আমরা 5 জন পানি পান করে আসি, তারপরে আমরা তোমার জন্য পানি নিয়ে আসব। এমন টাইমে আমার দয়াল নবীর চাচা আবু তালেব হাঁটতে 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 ওই গেটওয়ালা বাড়িটার সামনে যাইয়া লক্ষ্য করে ডাক দেয়, কেউ আছেন নাকি ঘরের মধ্যে? ঘর থেকে বের হইছে একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীটা বাহিরে কইয়া ডাক দিয়া কই, কে গো আপনারা? দেখতে তো আরবের মানুষ বোঝা যায়। বলে, হ্যাঁ গো, আমরা আরবের মানুষ। বলে, আসেন আমার ঘরে আসেন, পানি বুঝি লাগবে। পানিটা দিয়া ডাক দিয়া কই, আপনারা যে পানি পান করেন, ওই যে দূরে একটা বাচ্চা দেখা যায়, এটারে কেন আপনারা আপনাদের সাথে আনলেন না?
ডাক দিয়ে কয় না না না, আমরা আনতে পারলাম না, আমাদের মাল সামানগুলো পাহারা দেওয়ার জন্য ওনাকে সেই জায়গার মধ্যে রাইখে আসছি। খ্রিস্টান পাদ্রীরা কয় আপনারা বসেন, আমি ওই মাল সামানগুলো আনার জন্য পাহারা দেওয়ার জন্য আমি আমার প্রহরীটাকে সেই জায়গার মধ্যে রাইখা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ঘটনাটা ঠিক এইভাবে উল্লেখ করা। আমার দয়াল নবীজির কাছে ওই খ্রিস্টান পাদ্রীটা সামনে আইসা লক্ষ্য করে দেখে আমার নবী যেই জায়গায় অন্য সব জায়গার ভিতরে রৌদ্র পড়তেছে, কিন্তু আমার নবীজির শরীর মুবারকের উপর কোনো রৌদ্র লাগে না। উনিকে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম একটা মেঘমালার খণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে কোন সুবহান বাজানো ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি যখন এমন অবস্থা দেখলাম আমি দেইকা ডাক দিয়া কইলা ও আরবের মানুষের দলেরা, তোমরা তো ওনারে চিনো নাই, তোমরা ওনাকে চিনো নাই। আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো তাওরাত কিতাব পড়ছি, আমি তো জাবুর কিতাব সম্পর্কে ধারণা রাখি, ইনজিল কিতাব সম্পর্কে ধারণা রাখছি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবীরে শুধু আসমানের জমিন আসমান তাইকা মেঘমালা ছায়া দান করবে না, এই নবীরে দুনিয়ার জমিনের ভিতরে সবাই সম্মান করবে, সবাই ইজ্জত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তিটার এমন উম্মত হবে, এমন অনুসারী হবে, আমি তো এতদিন পর্যন্ত এই নবীর জন্য অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পড়ায়া দেন। নবী আমার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ করে বিচার করব। লা বলডিস কম হইলে বাইরে বাইরে করতো। কালকে 2টা মাহফিল করছি, আগামী কালকে আমার 2টা মাহফিল আছে। তোমার না না ভাই এডি কইও না, তুমি আমার এগুলো বোঝায় না। আপনাদের ইউটিউবে ওয়াজ শুনেন, আমার ওয়াজ এভাবে শুনেন, আমি চিল্লিয়ে গান দিয়ে ফেলতেছি। কিছু বলার নাই ভাই, আমি সবসময় ওয়াজ করি না, আমি মুখ লাগিয়ে পর্যন্ত বলি, জোরে কথাটা আসে না আমার চিল্লাইতেছি। আপনি বুঝতেছেন আমি চিল্লাইতেছি, আমি খুব চিল্লাইতেছি, কিছু করার নাই। আমি যতটুকু করতেছি অতটুকুর ভিতরে আপনাদেরকে শেষ করে দিয়ে চলে যাব। আল্লাহ সবাইরে কবুল আমিন কোন আমিন। এই যে স্পিকারটি দিছো, স্পিকারটি সাউন্ড কি আমার কানে আইয়ে? মনিটর সাউন্ড মনিটর আমাদের কানে কি ব্যথা করে? কানে লাগে সাউন্ডটা জোরে? বাবা আমার গলাটা কি আমার গলা বুঝতেছেন না? এই গলাটা আমার হেনে গেলে মাইকের ভিতরে কেমন ভাবে লাগার কথা। আমি দোয়া করি আল্লাহ তোমার ব্যবসার বরকত দাও, কিন্তু যেভাবে আছে সাউন্ডটা দোয়া করি। আমি আসি আর বেশিক্ষণ নাই, আমি যদ্দুর ফারি একটু শেষ করে দিয়ে যাই। আল্লাহ আপনাদেরকে কবুল করো কোন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা স্পিকারটা একটু দিকে ঘুরে দেন মাওলানা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে ও তোমার 2 চরণে চুমো খাবো 2 চরণে চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে ইমানদার জানের কাছে বলেন আমার নবী বহু দূরে। আরে ইমানদার জানের কাছে হায়রে উম্মতারা সালাম দিলে উম্মতারা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা। ও তোমার 2 চরণে চুমু খাবো 2 চরণে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা। আরে আমি তো লাশইলে
আরে কেউ নিবে না আমরা রে কুলে কন্যা আমরা মৃত লাশ হই আরে কেউ নিবে না আমরা রে কোলে হায়রে দয়া কইরা কোলে নিবেন দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই গো পাইলে নিরা লাই গো নবী বাজানো এ আমার নগর নাগারসি হাটি এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার দয়াল নবী যখন আস্তে আস্তে করে মানুষকে ইসলামের দাওয়াত দেয় আমার নবী প্রকাশ্য ইসলামের দাওয়াত দিছে আম্মাদান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে আমার নবী ছোটবেলা থেকে নাবালক হওয়ার পরে যখন আমার নবী আগমন করলেন আগমন করার পর রে বাবারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার আস্তে কইরা অল্প কিছুদিনের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত পাইয়া আমার নবী তায়েফের ময়দানে গেছে নবী একদিন দুই দিন তিন দিন না আমার নবীজি একটানা 10 দিন তায়েফের ময়দানে ছিল কয়দিন বন্ধু আমার নবীরে মক্কার মানুষও কষ্ট দিছে তায়েফের মানুষও কষ্ট দিছে কিন্তু আমার নবী মক্কা এবং তায়েফের জন্য বদদুয়া করছে না ইয়া রাসূলুল্লাহ কেন বদদুয়া করেন না গো নবী আমার নবী কয় মক্কা হলো আমার মা বাবার দেশ মদিনা ও তায়েফের নগরী হইল আমার মা হালিমাতুস সাদিয়ার দেশ আমি নবী দোয়া করলাম মক্কা মদিনার মানুষগুলো মক্কা এবং তায়েফের মানুষগুলা বড় শান্তিতে থাকবে বড় আরামে থাকবে বিশ্বাস করেন রে বাবা মক্কা নগরীতে যদি 46 ডিগ্রি সেলসিয়াস থাকে আমার নবী তায়েফ এলাকার জন্য এমন দোয়া করে দিয়া গেছে আমার আল্লাহ তাআলা তায়েফ এলাকার মধ্যে এমন রহমত দান করছে ওই তায়েফ নামক এলাকার মধ্যে মাত্র 30 ডিগ্রি 32 ডিগ্রি 26 ডিগ্রি সেলসিয়াস রোদটা বেশি লাগে না আর ওই তায়েফ এলাকার উঁচা পাহাড়ের অনেক উপরে যাইতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগে ওই জায়গার মধ্যে একবারে পাহাড়ের উঁচার ভিতরে সবুজ সবজি হয় আরবের মরুভূমি পাথরের এলাকায় সবজি হবে কেমনে কারণ একটু শোনেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন 10 দিনের জন্য ওই তায়েফের ময়দানে গেছে আমার দয়াল নবী ইসলামের দাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তায়েফের ময়দানে দেয় আমার দয়াল নবীরে তায়েফের ইহুদি যুবক ছেলেরা আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারে আমার নবীরে এমন ভাবে পাথর মারে আমার নবীজির কপাল মুবারক থেকে পাথর মারার কারণে রক্তগুলা বায়া বায়া আমার নবীর দাড়ি মুবারক পেট মুবারক বুক মুবারক দিয়া আমার নবীর পা পর্যন্ত দেয়া পৌঁছাইছে আমার নবীর জুতা মুবারক নবীর পা মুবারকের লগে লাইগা গেছে এমন টাইমে আমার দয়াল নবীর সামনে আর কেউ আগমন করে না রে আমার দয়াল নবীজি তায়েফের যুবকেরা বড় কষ্ট দিছে আঘাত দিছে আমার নবী কয় তায়েফবাসী আমি নবী যদি এই তায়েফ এলাকায় হালিমাতুস সাদিয়ার ঘরে বড় না হইতাম আমার দুধমা যদি তায়েফ এলাকায় না থাকতো আমি তোমরার জন্য এত বদদুয়া করতাম রে আল্লাহর কসম তোমরা এই তায়েফের মানুষগুলা একবার জয়লা পুরে ছাই হয়ে যাইতা কিন্তু আমি নবী বদদুয়া করলাম না কারণ এই তায়েফ এলাকায় আমি নবীর দুধমা হালিমা বসবাস করে নাগার চিয়াটির বাবা ও যুবক বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জায়গায় যখন এত কষ্ট পাই এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির একজন সাহাবী আগমন করছে যে বুড়ির বাড়ির কথা আপনারা মাঝে মাঝে শুনেন ওই বুড়ির বাড়ির একটু আগে আমার নবীজির একজন সাহাবীর বাড়ি যে বাড়িটা এখনো পর্যন্ত মাটি নবীর যুগের ওই মাটির মতো মাটি দিয়া ঢাকনা দেওয়া ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে 3 ফলের গাছ ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে আঙ্গুর ফলের গাছ সবুজ সবুজ সবজি লাগানো ওই সাহাবীটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারক যখন পাথরের আঘাতে কাইটা গেছে উনি বলেন আমার গাছের মধ্যে যে আঙ্গুর ফলের পাতা ছিল আমি আঙ্গুর ফলের পাতাগুলা নিয়া আঙ্গুর ফল টক ফলগুলারে দিয়া আমার নবীজির শরীর মুবারক রে এই ফলের পাতা দিয়া মুইসা দিছি
আমার নবীরে আমার বাড়ির মধ্যে নিয়ে আমি আমার ঘরের মধ্যে রাখছি। আমার নবীরে ওই ঘরটার মধ্যে রাইকা রাইকা আমি আমার বাগানের আঙ্গুর খাওয়াইছি। আমার নবী বলেন আমার ওই সাহাবীর বাগানের আঙ্গুর গুলো একটু টক ছিল। আমি নবী আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সাহাবী যেহেতু আমি নবীরে মুহাব্বত কইরা, ও আল্লাহ আমি নবীরে তার ফলের বাগান থেকে ফল খাওয়াই, আপনি তার বাগানে বরকত দান করেন। ওই সাহাবী বলে আমার ফলগুলা যদিও টক ছিল রে, আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার বাগানের ফলগুলাকে মিঠা ফল বানিয়ে দিয়েছে। সাহাবী বলে ওই তাফের যুবকেরা আমার নবীর 10 দিনের 2 দিনের মাথায় এত আঘাত করছে, কষ্ট দিছে। আমি 3 দিনের মাথায় নবীর আমার ঘরে আইয়া রাখছি। আমার নবী মাত্র 7 দিন আমার ঘর থেকে হাইটা হাইটা মসজিদে আলীর ভিতরে যায় নামাজ পড়তো। ওই এলাকার একটা ইহুদি মহিলা আমার নবীর মা নামাজ পড়ার রাস্তাটার ভিতরে কাটাগুলা বিছিয়ে দিত। আমার দয়াল নবী যেই পথটা দিয়ে হাত করে বাবা, আমার নবীদের ওই পথের মধ্যে বাবলা কাটা, আরবের মরুভূমির লম্বা লম্বা কাটাগুলা বিছিয়ে দিত। আর আমার নবী নিজে নিজে সরায়া সরায়া বুড়ি মহিলার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাইসা নবী মসজিদে চলে যাইতেন আর আমার আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা এমন করলে আগে তারে মারতাম, তারে ফিরতাম, তারপরে নামাজ পড়তাম। বন্ধু আমার গভীর মনোযোগ দেয়, আমার দয়াল নবী এমন ভাবে কয়েকদিন যখন আসা যাওয়া করে, 5 দিনের মাথায় ওই বুড়ি মহিলার না দেখা আমার নবী খবর নেয় কই রে ওই বুড়ি মহিলার তো দেখা যায় না। নবী খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে বাড়ির ভিতরে যাইয়া ওই বুড়ি মহিলার দেখো অসুস্থ অবস্থায় পড়া। ওই বুড়ি মহিলার বাড়িতে আল্লামা নুরুল ইসলাম ফারুকী ওনার কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইছে অনেক ছামান ছিল, বাঁশ ছিল, অনেক বড় বড় গাছের গুড়ি ছিল। এলাকার মানুষেরা ওই গুড়িগুলারে হাদিসা প্রাজায় আছে এগুলারে লাইতে লাইতে ভাঙছে, কারণ নবীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? নবীরে কষ্ট দিছে, নবীরে আঘাত দিছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সেই জায়গায় থাকা অবস্থায় নবী যখন 10 দিনের পরে ওই জায়গা থেকে হাইটা হাইটা চলে আসতেছে তায়েফ এলাকা থেকে আরাফাতের ময়দান হইয়া আমার নবী যে আগমন করবে মদিনাতে, মক্কাতে আগমন করার সময় আরাফাতের ময়দানটার একবারে সামনে বাবে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে। যেই রহমতের পাহাড়ে দাঁড়ায়া আমার নবীজি রহমতের নবী বদরের যুদ্ধের বিদায় ভাষণ দিছিল। আমার নবী ওই ভাষণ দেওয়ার পরে আমার নবীদের পানির পিপাসা লাগার কারণে নবী রহমতের পাহাড় থেকে আমার নবী পানি পান করতে পারে নাই। এই টাইমে ওই সময়ের আমার নবী থাকা অবস্থায় ওই সময়ের বড় একজন বাদশার স্ত্রী জুবাইদা উনি বলেন আমার নবীর মুহাব্বতে আমি নবীজির ওই জামালের রহমতের সামনাটার ভিতরে আমি একটা নহর লাগাইয়া দিলাম, মানে তায়েফ থেকে পানি আসতো সেই জায়গায়। ওই জায়গাটার নাম হলো এখন নহরে জুবাইদা, নহরে জুবাইদা। ওই জায়গা থেকে হাদিস সাহেবরা এখনো পানি পান করে, হজের সময় এটা খুইলা দেয়। হাদিস সাহেবের পানিগুলার আরো আরাফাতের ময়দানে সেখান থেকে দেয়। বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন তায়েফ এলাকায় এমন কষ্ট পাইয়া নবী আমার মক্কাতে চলে আসছে, মক্কা থেকে যাইতে যাইতে আমার নবী মদিনাতে চলে গেছে। এবার আমার নবী বলে অল্প কিছুদিন পরে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তাকায়া দেখলাম আমি নবীজির মদিনা শরীফে আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, আমার সাহাবায়ে কেরামের সামনে দিয়া বারান্দা থেকে তাকায়া দেখলাম বাশাল পাহাড় গেট যেটা ওইটার সামনে দিয়া উহুদ পাহাড়ের সামনে দিয়া একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে কেমন জানি হাইটা হাইটা আসতেছে। আমি দয়াল নবী ওই মহিলাটারে দেখে আমার মনে একটু টান লাগছে। সন্তান মারে দেখলে মনে অটোমেটিক টান লেগে যায়, কথা কথা ঠিক না? আমার নবী বলে আমার মনের ভিতরে একটু টান লাগা গেছে। হে জগতের মানুষ, আমার মনের ভিতরে যখন টানটা লাগছে আমি দয়াল নবী দাঁড়ায় গেলাম। আমার নবী কয় আমি নবীর সাথে আমার সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আমি নবী বললাম হে সাহাবায়ে কেরাম মাঝখান দিয়া জায়গা কইরা দাও, একজন সম্মানিত ব্যক্তি আসতেছে। আমার নবীজির চাদর মুবারক নবীর গার মুবারক থেকে নামাইয়া আমার নবীজি চাদর মুবারক তেমনি বিছাইয়া দিছে। ওই মুরব্বি মহিলা বুড়া মহিলাটা উনি হাতের মধ্যে লাঠিটা নিয়ে ভর কইরা কইরা আমার নবীর সামনে আসছে। অল্প কিছুদিন আমার কিছুক্ষণ আমার নবীর সামনে বইসা চোখের পানি ফালায়া আবার আমার নবীর সামনে থেকে চইলা যায়। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতু জহরারে বলে আমার আম্মা জানরে তুমি এখান থেকে নিয়ে যাও। দয়াল নবীর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারকের জন্য আমরা পাগল, আপনি নবীর শরীর মুবারকের একটা চুল মুবারক আমাদের পায়ের সাথে লাগতে পারে না। আরে জিকরে জামিল এবং জিকরে হাসিন
এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে দেখবা নবী সাহাবায়ে কেরাম নবীর একটা চুল মুবারক পড়ে গেলে এটারে নিয়ে সংগ্রহ করে রাখতো। নবীর থুতু মুবারক পড়লে নবীর থুতু মুবারক গুলা সংগ্রহ করে রাখতো। একদিন আনাস ইবনে মালিককে প্রশ্ন করা হয়, তুমি যে নবীর চুল মুবারক নিয়ে তোমার ঘরে রাইখা দাও, কারণ কি? উনি কয়, একদিন আমার পেটের ব্যথা হইছে, নবীর চুল মুবারক যে পানির মধ্যে পড়ছে আমি এই পানিটা পান করছিলাম, আল্লাহর কসম ওই পানিটা পান করার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এরপর থাইকা যেই দিনে আমার পেটের ব্যথা হইতো আমি ওই চুলটা আমার পানির মধ্যে চুবাইয়া আমি পান করতাম, আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি নবীর শরীর মুবারকের নূরানি চাদর বিছিয়ে দেওয়া হইল, আপনি নবীর ওই চাদরের মধ্যে মহিলাটা বসতো, কে গো এই মহিলা এত সম্মানিত? আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা হইল যখন আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমি নবীরে দুধ পান করাইছে, এটা হলো আমার মা দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দয়াল নবীরে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, দুধ মারে এত সম্মান করলেন, তাহলে যেই মা জন্ম দিছে ওই মারে কত সম্মান করব? আমার নবী কয়, রবিমান হুম সুম্মা রবিমান হুম সুম্মা রবিমান হুম। দুর্ভাগ্য তার, কপাল পোড়া তার, কপাল মন্দ তার। নবী গো কার? আমার নবী কয়, উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়ার জমিনে পাইলো কিন্তু আমার আল্লাহর জান্নাত তারা হাসিল করতে পারলো না। ও মুসলমান, আমার নবীর জীবনীর এই কথা দিয়া কি বুঝছো আমি জানি না, তবে একটা কথা বুঝবারে আমার নবী শিখাইছে, আমি আমার দুধ মারে এত সম্মান করছি, এত ইজ্জত করছি, এত তাজিম করছি, তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে থাকো, ও জগতের মানুষ, তোমরা তোমাদের নিজের মারে এর চাইতে আরো বেশি সম্মান করবা, কারণ নবী শিখিয়ে দেয়, ও উম্মত, মা বাপ বাচ্চা আছে তো তোর জান্নাত তোর সামনে আছে। আমার নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। ও নবী কি বুঝাইলেন? আমার নবী কয়, হ্যাঁ, ওই মা বাবার সাথে সৎ আচরণের কারণে কবরে গেলে জান্নাত পাইবা, আম্মা আব্বার সাথে অসৎ আচরণ করার কারণে কবরে গেলে জাহান্নাম পাইবা। নবী গো, নবী গো, নবী গো, কেন এই কথা? আমার নবী কই, উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বা খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। কেমনে রে? অনেক সন্তান তার বউ তার কথায় কথায় বলে, তোমরা দুই তিন ভাই, তুমি একাকের লেগা তোমার মারে বাপরে খাওয়াইতা, তোমার অন্য ভাইকে খাওয়াইতে পারে না। এই কথা যদি বউ কয়, সাথে সাথে মুখটাতে চাপ দিয়া ধরবা, এই কথা বলিস না রে, বলিস না। কারণ আমার নবী বলছে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম কবরে তার জন্য লক্ষ কোটি রহমত হয়ে দাঁড়ায়া যাইব। হায়রে হায়রে, কেমনে রে মা বাপরে জুদা করো, কেমনে রে মা বাপরে আলাদা করো, কেমনে রে মা বাপরে এক সপ্তাহ এক ঘরে, আরেক সপ্তাহ আরেক ঘরে, আরেক সপ্তাহ অন্য ঘরে খাওয়াও। করিস না, এমন করিস না। কোন সন্তান যদি বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপের খানা আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার কইরা দিব। হুজুর কারণ কি? কারণ হইল ওই মা বাপরে বাত না দিয়া, আম্মা আব্বারে আঘাত দিয়া এই এলাকার মাহফিলে বসছো না, না, এই পুরা কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিবা না। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আমার নবী শিখিয়ে দে, উম্মত, ওই আম্মা আব্বারে এত সম্মান করবা, ওই আম্মা আব্বারে এত ইজ্জত করবা। আম্মা আব্বারে আল্লাহর কাবা ঘরের চাইতে সম্মান বেশি করার কথা নবী কয়। নবী কয় কেন কেন কেন? আমার নবী ডাক দিয়ে, উম্মত, মা বাবারে খুশি রাখলে কাবায় যাওয়া লাগে না। আমার আল্লাহ তাআলা কাবায় যাওয়ার সওয়াব তোর মার মুখের দিকে লেখা দিছে। নবী গো কেমনে? আমার নবী কয়, কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায়। ও নবী গো, আমি যদি 100 বার তাকাই, আমার নবী কয়, সাহাবীরা শোনো, 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। আজকের মাহফিল থেকে কোন সন্তান জানি ঘরে যাইবো, বাড়িতে যায় সবার মুখ দেখবো, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মার এত সম্মান করব আব্বার কত সম্মান করব আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা বটবৃক্ষ বাইচা থাকলে বটবৃক্ষের নিচে মানুষ যেমন ভাবে ছায়া নিয়ে বাইচা থাকে আব্বা হলো একটা সন্তানের জন্য এমন ছায়া এ সন্তান চিন্তা করো আগে কোন অন্যায় করলে বাবা ডাক দিয়া ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো এখন কত অন্যায় করো কেউ তোমার একটা ডাক দেয় না কেউ তোমার একটা ধমক দেয় না আগে বাবার কাছ থেকে 5-10 টাকা চাইয়া নিতা এখন বাবা অন্ধকার কবরে তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বইসা চা খায় তুমি তোমার আব্বা জানবে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না বুইলা গেছো তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে আজ তুই আব্বা অন্ধকার কবরে পর্দার অন্তরালে কত মহিলারা বইসা রইছে তাদের মা নাই তাদের বাবা নাই ও মা যেই মা জননী নিজে না খায়া তোমরা খাওয়াইছে সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না মা বলতো আমার ফুতে রোদে দিয়াইলে পান্তা ভাত খাইলে কলজাটা ঠান্ডা হইব মার কাপড় চিরা থাকতো আস্তার মধ্যে 10-5 টাকা মা বান্ধা রাখতো মা জননী চিন্তা করতো আমার ফুতে চাইলে আমার ফুতে দিয়া দিব নতুন জামা কাপড় মা কিনা পড়তো না সন্তান একবার চিন্তা করে দেখো আজকে তোমার ব্যাংকে টাকার অভাব নাই ঘরের ড্রয়ারে টাকার অভাব নাই কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না কি কইব তোর টাকা দিয়া ওই মা বাপের মতো রত্ন বাইচা থাকতে এখন থেকে ওই মা বাবার যত্ন করো ওই রত্নের যত্ন করলে আমার আল্লাহ তাআলা অধিক পরিমাণ রহমত অধিক পরিমাণ নিয়ামত দিব কেউ যদি ওই মা বাপরে জুদা কইরা থাকো আলাদা কইরা থাকো মাপ চাইরে সন্তান তোর কাছে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবা কারণ মা বাপ বুড়া হইলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় ডরে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও চায় না কারণ চিন্তা করে ফুতের কাছে কিছু চাইলে ফুত যদি আইনা দেয় একদিন 2 দিনের বেশি হইলে তার বউ তার ধমক দেয় হে সন্তান এই মা বাপরে না খাওয়াইয়া কিসের টাকা জমাইবা ওই মা বাপরে না দিয়া কিসের সম্পদ দৌড়াইবা আল্লাহর কসম মা বাপরে খুশি করতে পারলে সম্পদের পিছনে তুমি দৌড়ানো লাগবে না আমার আল্লাহ তোমার সম্পদ তোমার পায়ের কাছে হাতছানি দিয়া দিব জানেন নি রে ওই আম্মা আব্বার দোয়ার বরকতে আমি গুনাহগারের কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা পোলাপানের অভাব নাই ওই পোলাপানরে আমি শুধু কইছি কি শিখবা আমি জানি না তবে সাবধান আম্মা আব্বার লগে বেয়াদবি কইরো না আম্মা আব্বার ধমক দিও না আম্মা আব্বার কথার উপর ঘাড় পাক দিয়া কথা কইও না আম্মা আব্বার যখনই দেখবা পায়ে ধরে সালাম কইরা তাদের দোয়া নিবা কারণ আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আল্লাহ তারে সমাজের কাছে বড় বানায়া দেয় এই আমার এই নাগার সিহাটি এলাকার বাবারা নিকির বাবারা এই জন্য সবার কাছে আবদার এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা আম্মা আব্বার মাপ চাইবা বলে হুজুর কেন মাপ চাইতাম আম্মা আব্বার কাছে মাপ চাইলে লাভ কি হইব যতক্ষণ পর্যন্ত বলছে মাপ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না কারণ এরা মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করতো না অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পা ছুঁয়া মাপ সমুদূরের কথা 2 ঈদের সময় আম্মা আব্বার পা ধরে আমি সালাম হইতো করি না আমি মাপ চামু কেমনে আরে শুধু সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা সুমা হুজুর শিরিক হবে না বেদাত হবে না 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 শিরিক বেদাত হবে না আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো এ সন্তান এ সন্তানের দলেরা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা কথা বইলা যাই আগামী কালকে যদি দেখো এই নাগারচিহাটি এলাকার দোকানে বইসা কোন বয়স্ক ব্যক্তি কয় হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়ির যে আমার পা ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই এ যুবক ভাইরা অন্যায় করো
পরোয়ার না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আম্মা কবরে আব্বা কবরে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বে কারিম ইলাহি আমার মা কবরে, আমার বাবা কবরে। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কেউ যদি কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হাই রে, এখন তোমার কান্না আসে না, পরে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো খাটটার দিকে তাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আম্মা জান যে কাপড় পরতো পুরান আলমারিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তানের দল যখনই মা বাবার কথা স্মরণ হবে চোখের কোণে মনি কোঠার মধ্যে পানি আসবে। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। কত মা বোনেরা পর্দার অন্তরালে ওই মার কথা স্মরণ করে কান্দে, কত ভাইয়েরা কান্দে, কারণ তাদের টাকা আছে পয়সা আছে, মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা নাই। আমার নবী কই উম্মত 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 তোমরা শুইনা নাও, আমার দুনিয়াতে মা ছিল না, বাবা ছিল না, আমি আমার দুধ মার সম্মান জানাইছি, যদি থাকতো আমি নবীজি তাদেরকে সম্মান করতাম। এই জন্য উম্মত তোমরা শুইনা লও, আশিক রাসূল শুনে শুনে রেখে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবিনাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ এই কিশোরগঞ্জের নিকলি থানাধীন নাগারচিহাটি এলাকার যার মা নাই যার বাবা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখানো সহজ সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল থাকার তৌফিক দান করো। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ কাট করে। আচ্ছা এইটার আমল নামার ভিতরে সওয়াবটা কি তাহলে কিছু না, কথা বলে কিছু না, আল্লাহ আল্লাহ জিকির করবেন মুহাব্বতে। এজন্য আমার লগে যে ফলা জিকির করে, আমার লগে কেউ কোতকাত দিলে এজন্য আমি আমার লগে পার্সোনাল বেড়া রাখছি, এবারে জিকির করব আল্লাহ 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 জিকিরের সাথে আপনারা আল্লাহ আল্লাহ করবেন, আমি শানে মুর্শিদি নবীদের শান গাইব, অসুবিধা হইব? জিকির হবে কার? আস্তে না জোরে? জোরে আস্তে না জোরে? মুহাব্বতে আমার সাথে অন্তরের চক্ষু খুইলা দিয়া। আমারে দিছেন ঠিক আছে। আক্তার মিয়া, আল্লাহ আক্তার মিয়ার মারে মাফ করুক, ওনার জন্য দোয়া হবে। মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির হবে। কার জিকির? আল্লাহ তাআলার। একসাথে এককালে এক সুরে নিজের কলবটাকে পীর মুর্শিদের কলবের সাথে মুতাজ্জ করবেন। মুরিদ হইছেন কেডা কেডা হাত তোলেন তো। ফির সাহেবের হাত ধরছেন কে কে? হাত তোলেন, হাত নামান, হাত নামান। যদি সুযোগ হয়
যদি সুযোগ হয় হক্কানি পীর পান, যে কোন একজন হক্কানি পীরের হাতে হাত রেখে মুরিদ হয়ে যাবে। বলে হুজুর কেন? মনে রাখবেন আল্লাহর নবী বলছে এই হক্কানি পীর যারা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহর ইতাআত করতে চায় তারা যেন রাসূলের অনুসরণ করে, যারা রাসূলের অনুসরণ করতে চায় তারা যেন আউলিয়া কেরাম উলিল আমর যারা তাদের অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুসরণ করবেন। অনেকে কয় হুজুর বালা ফির হইতো টয়া হয় না, কেমনে ফিরের অনুসরণ করতাম? নবীজি কয় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব এটা হক্কানি ফির। কথা কয় না কা? যে ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? কথা কয় না কেন? আবার কিন্তু বহুত এলাকার ভিতরে বহুত পীর সাহেবরা উরুস মুবারকের নাম দিয়ে গান করে, বাউল গান করে। কথা কয় না কেন? এগুলা হারাম, নাজায়েজ। এগুলার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন কর। মুহাব্বতে একটু কলবটাকে জিন্দা করার জন্য আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাসিন তুফান ভাঙবে না দরবার, হাসিন তুফান ভাঙবে না দরবার, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গল দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে নবী গো, আর কি দেখা হবে জীবনে মারহাবা। আমি দুটিরা জানতে সময় কাটাবো নবী, আপনার দরুদ পড়ে নবী গো, আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো হাজার ও নবীজি, আপনি মেহেরবান মারহাবা আল্লাহ। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরা, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরা, ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দয়াল রে করবে মজা আমার অন্তর পুইরা কালা, দয়াল গো আমার অন্তরে গইয়া গইয়া যাওনে মারহাবা আল্লাহ। মুশকিল কুশা কেমন দমন চিনিবা না রে মন, মুশকিল কুশা কেমন দমন চিনিবা না রে মন, সেই না মেরে দোহাই দিলে দূরে যাই শহর ববে আর নাই রে দমন মারহাবা জবান না খুইলা আল্লাহ এর সামনে আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন। মুশকিল কুশা নাম লম করিয়া সরব ববে আর নাই রে দমন
মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বলবে আর নাই রে মারহাবা বলবে আর নাই রে বলবে আর নাই রে মুশকিল কুশার নাম লম করিয়া শরণ বলবে আর নাই রে মারহাবা আল্লাহ 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 সরদারিকার ইমাম গুলনে আব্দুল কাদের জিলানী কে মানে তারা সর্বগুণে হইয়া দিশে হারা রশফুল রাসে গো প্রেমের বাগানে রশফুল রাসে গো নবীর বাগানে রশফুল রাসে গো নাগাসি হাতিতে মারহাবা সেই বাগানের তোমার গোজারা সদাই তাতে পাগল আল্লাহ আল্লাহ জিকিরেতে হয় যে দিশারা রশফুল হইতাছে গো নিকলের বাগানে মারহাবা রশফুল হইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ নবীর পাগল জানারা সদাই তারা দিশে হারা নবীর প্রেমে পাগল পারা সদা দিন রাতে নবীর প্রেমে পাগল পারা সদাই দিন রাতে রশফুল হইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইসমাইল আল আবিদি সাহেব কোনটা ইসমাইল আবিদি সাহেব কো সভাপতির অনুমতি সারানি মুনাজাত দিয়ে লইতো জিগান না বলে সভাপতি সাহেব সবাই লেগে দোয়া করি। সম্মানিত সহসভাপতি মোহাম্মদ সিদ্দিক মিয়া আপনি ওই মারহাবা ও সভাপতি সাহেব আপনাদের দাওয়াতটা দিয়ে দেন আগামী 17 তারিখ মানে পরশুদিন আগামী 17 তারিখ আপনাদের নিকলি ময়দানে আহলে কি মাঠ নিকলি বড় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির উপর মিথ্যা মামলা দায়ের করার কারণে তার প্রতিবাদ সভা হবে। আপনারা ইনশাআল্লাহ সবাই যাবেন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিন এবং আল্লাহ তাআলা সুন্নি উলামায়ে কেরাম সহ সকল উলামায়ে কেরামকে এমন বদনজর থেকে হেফাজত করুন আমিন কোন আমিন। আচ্ছা সময় হলো দুপুর 2টা নামাজের পর আচ্ছা সভাপতি কো আইছে অনুমতি আছে আপনি গো করে অনুমতি আছে সভাপতি কে ইন্ডিয়া বই আছিল আমি যে কইছি এটা নিলা সভাপতি না না তাইলে সভাপতি রানো বেড়া মনে কষ্ট হইছে না জিজ্ঞা না না কই সভাপতি সাহেব আইতা সভাপতি সাহেব আইতে একটা গজল কইলা কি কোন আপনারা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও
কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মোরা লাশে লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে কুলিয়া। ওরে সাদা আমার কিনি কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। ওরে তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়াই, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মোরা লাশে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আলহামদুলিল্লাহ, এটা আমার নিজের লেখা, বোঝো লেগে শোনাই দিলাম আর কি। আপনি লেগে অপেক্ষা করছি, আপনি এই সময় রাগ করছেন কোন বলে মনে কোনো কষ্ট নেই, বলে ফুত হিসাবে মাফ করে দিছি না, আগে কোন ফুতে না না, আগে কোন মাফ করে দিছি, কোন বলে মাফ করে দিছি। আল্লাহ কবুল করুক, আমিন। আসলে বিষয় হলো আমি আমার বয়সটা কিন্তু বেশি না, 26 দেখলে বোঝে না, দাড়ি বেরবার দিয়ে উঠছে না। তবে আল্লাহ আমাকে আমি ওয়াজ করি 8 বছর আসলে। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মোটামুটি মানুষ আমার দাওয়াত দেয়, কিন্তু আজকে 4 বছর আমার ঠিক মতো ঘুম নাই। ফজরের আগে আমার ঘুম লাগেই না। ওই যে অর্গুমা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এই মাহফিল রেগুলার করি, গতকালকে 2টা মাহফিল করছি, আগামীকালকে আমার 2টা মাহফিল। আমরা একবার রমজানের আগের দিন পর্যন্ত আমার মাহফিল আছে। আপনারা শুধু দোয়া করবেন। আমি কিন্তু আপনাদের এদিকে আইতে চাই না। এই যে তোহার জল, এই ছেলেটা কল দিছে দেখা, আমার জন্য এগুলো ব্যাকওয়ার্ড, অনেক ব্যাকওয়ার্ড না আমাদের জন্য, অনেক দূর আমাদের জন্য। সেটা এক কল দিয়ে কইছে যে হুজুর আমরা এলাকার যুব সমাজ চাইছে। এরপর আবার কে জানা আরেকজন কথা বলছিল ফোনে, বলাতে পরে আমি রাখছি। আমি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপর বাকিটা আল্লাহর কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এতটুকু আবদার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর নির্ভরভাবে থাকবেন। সভাপতির অনুমতি ক্রমে দোয়ার ইন্তজাম, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন নাগারচিহাটি নদীর ঘাটে যুব সমাজের উদ্যোগে 6তম সুন্নি ইসলামী মহাসম্মেলন সাজায়া, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, পরিচালক, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি থানার সম্মানিত সভাপতি সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা,
পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। তুমি যদি আমরার গুনাহ মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ। যদি আমরারে রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা মাবুদ। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে। আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নাম, নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর নামের খাতিরে আমরারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ও দয়াল, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখবো না। আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। মা আল্লাহ, কোন এতিম জানি হাত বাড়াইছে, তার মাও নাই বাবাও নাই, জন্মের এতিম। আল্লাহ, যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করে দাও। আক্তার মিয়া মার জন্য দোয়া চাইছে, তার আম্মারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। নগর নাগার সিহাটি যুব সমাজের উদ্যোগের ৬তম ইসলামী সুন্নি মুখা সম্মেলন, আল্লাহ যুবকদের মধ্যে যারা কামাই রুজি করে বরকত দান করো, যাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করো। অনেকে বিদেশ যাবে নিয়ত করেছে, সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে যেই প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স কাজকে উপরে তোলার জন্য কষ্ট করে, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। মনিব, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষ মানুষ, পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে সুন্নিয়তের রৌনক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আল্লাহ, তুমি উত্তম ফয়সালাকারী, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ, তোমার উত্তম ফয়সালা দ্বারা তোমার কোরআনের পাখিটারে আল্লাহ মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করায়া আবার কোরআনের ময়দানে সহি সালামতে বয়ান করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ, যারা হেদায়েতের পথে নাই হেদায়েতের পথে কবুল করো। আর এই মাহফিলটা ৬তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখার তৌফিক দান করো। আল্লাহ, যে যুবক ভাইরা দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া কবুল মঞ্জুর করো। অনেকে বিপদে আছে উদ্ধার করো, অভাবে আছে অভাব দূর করো, কঠিন রোগ বিমার থেকে শেফা দান করো। আমি মূর্খ মানুষ, কি দোয়া করব জানি না। আল্লাহ, আমাদের কাজ দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আর আমরার মত নিদানের কালের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক খুশি হয়েছি। দোয়া করবেন আমাদের জন্য।